যার কাছে টাচ ফোন আছে ও যে অশ্লীল ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না। কথা ও লেকচার আমার কাছে দিয়ে লাভ নেই কি আমি জানি। তবে যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে ওই পীরের কাছে মুরিদ হয় না, কারণ ও ছবি দেখবে, ফেসবুকে এরকম করবে, মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই, ও নিজেই নিজেকে ঠিক রাখতে পারে না। তুই মুরিদে কোনে বার করবি রে? এই কথা কর। এই জন্য কিছু কিছু পীর এখন আমাকে দেখতে পারে না, বাপ শুনেন স্যার ও শুনেন না, ও যে ফেসবুক দেখে। আমার মুসলমান ভাইরা, আর যদি কিছু সময় কষ্ট দেই, রাজি আছেন তো শোনার জন্য? আমি যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আমার সাথে একই সাথে মোনাজাত দিয়ে যাওয়ার মতো মন মানুষতার ইমানের স্পিরিট আছে কি কোন? আছে তো? আমি দেখতে চাই, আমি মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফির দোয়া। আমি আপনাদের সাথে নিয়ে কষ্ট করব, মাথার গাম পায়ে ফেলবো, শেষ পর্যায়ে আমি আপনাদের নিয়ে একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যেতে চাই। তাতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো দেখি কারা কারা আছেন, হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত নামা। আমি দেখবো ওয়াদা দেওয়ার পরে যদি না থাকে সেই লোকটা কি হবে? কিয়ামতের ময়দানে মুনাফিক হবে। এমনি তো আমরা মুনাফিক হয়ে গেছি। এই যে দেখেন, ঈশান নামাজ পড়ছি কম করে হলেও 9 রাকাত। মাথা জায়গা কথা কয় না। কয় রাকাত? 9 রাকাত ঈশানের নামাজ পড়ছি। ঈশান নামাজ পড়ছি 9 রাকাতের মধ্যে বাদান কম করে হলো 9 বার সূরা ফাতিহা বাদান তেলাওয়াত করছি কি না? আপনার সূরা ফাতিহা ছাড়া বাদান নামাজ হয় না। সূরা ফাতিহার মধ্যে বলতেছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমাদের চলাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথে আমাদের ওই দলে দলভুক্ত করো যারা হলো নিয়ামত প্রাপ্ত। আল্লাহ ওই দলে আমাদের তুমি দলভুক্ত করো। নিয়ামত আপনার নিয়ামত প্রাপ্ত কারা? সলিহিন, সিদ্দিকিন আর সুহাদা, এরাই হলো নিয়ামত প্রাপ্ত দল। ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত কইরো না। আল্লাহ যারা হলো অভিশাপ প্রাপ্ত, যারা জাহান্নামী মানুষ, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না। তাহলে দল কয়টা? জোরে কোন, আরো জোরে। কিন্তু হক কথাটা আমার বলতেই কথা কয় না। হক কথা বলতেই হবে। হক কথাটি দিতেই লাগা স্বাভাবিক। আপনি নামাজ পড়েন জান্নাতের আশায়, রোজা রাখেন জান্নাতের আশায়, হজ করেন জান্নাতের আশায়, যাকাত দেন জান্নাতের আশায়, আর আপনি যেই লোকটাকে সমর্থ করলেন, যেই লোকটা অন্যায় করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তারই পিছনে যা আপনি ঘুরলেন, ওই লোকটাকে ভোট দিয়ে যদি এমপি বানান, মিনিস্টার বানান, ও সংসদে যায় যত অন্যায় করবে সেই পাপের ভাগে আপনিও হবেন। এই 17 বছর আমার যে অবস্থাটা হয়েছে, উন্নতি যত হয়েছে তার চেয়ে বেশি খায়া মামুর বাড়ি পার হয়েছে। কথা কন না কেন? উন্নতি কম হয়েছে, উন্নতি হয়েছে, কিন্তু ক্ষতি আরো এর চেয়ে বেশি করছে। আবার বলেছে দাড়ি কেটে পলাইছে। হ্যাঁ রে, দাড়ি রে, এত বড় বড় দাড়ি দেখলে আত্মা ভরিয়ে যায়। শালা করছে কি? হ্যাঁ, ডাকাত যদি এরকম করে না, ডাকাতি দেয়, তাও দাঁড়িয়ে রাখে, চোর চুরি করে, তারপরে চোরের মুখে দাঁড়িয়ে থাকে। কথা কয় না বাবু? তাহলে বোঝা গেল তোদের দাড়ি না, তোদের দাড়ি রসুলের সন্ন্যত হিসেবে রাখিস নে। তোরা এই দাড়ি রাখছিস বাংলার এই জাতিদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তাই যদি না হয়, তুমি একদিন বেলা খালি করেছো খেলা হবে, কি আল্লাহ হবে, খুব তো চিল্লেছে। আর এই কথা 17 বছর কইছে। পাবলিক যখন খেলার জন্য রেডি, আর দেখা পেলেও আর নাই। আবার পলাইছে দাড়ি কেটে পলাইছে, নৌকায় করে পলাইছে, দাড়ি কেটে পলাইছে। ধরা পড়ছে আর এক ডাকাত। ওই ডাকাত চিন্তা করে কেটে ওর দাড়ি আর চুল কেটে তো ধরা পড়লো না। তখন বলতেছে খালি আমাকে একা ল্যান্ডকে কেটে আছে, দরবেশ বাবা আছে। দরবেশ বাবাকে ওই যে দরবেশে তো দাড়ি নাই, কালকে সাইজ হয়েছি। হ্যাঁ রে, বাংলাদেশে
বিএনপি আর জামাতের ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করছে, আপনারা কি কেউ বলতে পারবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন ওদের ভয়ে কোনো আপনার আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? তোরাই করলে খেলা হবে, আর খেলার লেগে পাবলিক বিয়ারি হচ্ছে, আর দাড়ি কেটে পড়াচ্ছিস। তাহলে বোঝা গেল এই দাড়ি রসুলের সন্ন্যত হিসেবে তোমরা দাড়ি রাখো না, এই দাড়ি রাখছো আমাদের ধোকা দেওয়ার জন্য। আবার যাদের দাড়ি আছে ওরা দাড়ি কাটিয়ে পরিষ্কার হয়েছে যাতে কেউ না চিনবের পারে, আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি কেটে দরবে সাজছে। আর আমাদের কয় আমরা বলে ধর্ম ব্যবসায় করি। মোল্লারা ধর্ম ব্যবসা করে? মোল্লারা ধর্ম ব্যবসায় করে না, ধর্ম ব্যবসায়ী মোল্লারা না, ধর্ম ব্যবসায়ী তোরা। সারা বছর নামাজ নাই, ইলেকশন হলে আপনার মাথায় থাকে ডুবি, গায়ে থাকে জুব্বা, কথা কর না কে? আচ্ছা ধোকা দেয় হয় আমরা এই মদিনার সনদে ইসলাম মানি। মদিনার সনদের ইসলাম তুমি মানো, তুই তো নামাজই পড়িস না, কথা কয় না। আমাদের এলাকায় ইলেকশনের সময় রাগ করতেছে মনে হয়, তাই না? এক নেতা নামাজ পড়ে এসে বলতেছে যে খালি করতেছে, নামাজ পড়েন নামাজ পড়েন। তা আমি বলছি, নেতা এসে বল হুজুর একটা ভোট দিয়ে কম চেষ্টা করবো, নামাজ কি পড়ছেন? হ্যাঁ হুজুর নামাজ তো পড়ি। আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি হবেন নেতা, নেতা মানে ইমাম, নেতা মানে কি? ইমাম মানে কি? নেতা। নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা, কথা কয় না। নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। তা আপনি নেতা হবেন, ইমাম। আপনি কি নামাজ পড়া জানেন? যে হ্যাঁ জানি। কম আঠুর উপর হাত রেখে কি বলে তা সব জানেন? হ্যাঁ হুজুর জানি। কম কন্ত দেখি। আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। না না, নেতাই যদি এইভাবে তেলাওয়াত হয় তাহলে দেশের অবস্থা কি হবে কোন কোন বাজান? এই জন্য সামনে আর দুর্নীতিকে আমরা দেখতে চাই না। যাদের দ্বারাই এই দেশটা নিরাপদ থাকবে, রাস্তায় নারীরা হাঁটলে ইজ্জতের ক্ষতি হবে না, মানুষের আপনার ধন সম্পদ নষ্ট হবে না, সন্তান চাঁদাবাজি করবে না, তাদেরকেই আগামীতে নির্বাচনে আমরা নির্বাচিত করব। চিল্লেকন ঠিক কিনা? অন্যায় করেন না, ভুল করেন না। মানুষ দেখলেই চেনা যায় কারা অন্যায় করে না, কারা ভালো কাজ করে, যারা নামাজ পড়ে, যাদের কথায় নামাজ আছে, যাদের কথায় রোজা আছে, যাদের কথায় হজ আছে, যারা দুর্নীতি করে না, সন্ত্রাসবাজি করে না, টেন্ডারবাজি করে না, যারা নারী ব্যবসা করে না, তাদেরকে যদি সমর্থন করি কিয়ামতের ময়দানে হতে বাঁচতে পারে। আমার কথা মনে হয় রাগ করতেছেন, তাই না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা অহরহ পড়ি যে আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম কি? মসজিদের ইমাম না, না, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো প্রধান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ 1450 বছর আগে সেই ইমামের কথা কইছে, আর আমরা বলি কয় হুজুররা রাজনীতি করে। এই আয়াতটা মনে হয় আমার উপর আল্লাহ নাযিল করলো। আমার ভাইয়ের আমার, তাহলে সেই ইমামটা হলো ইউনিয়নের ইমাম, সেটা মেম্বার, ওয়ার্ডের ইমাম মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, এরপরে থানার ইমাম এমপি, রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও, সেই ইমাম বানাও যে ইমামের দ্বারা মানুষের কোনোদিন ক্ষতি হতে পারে না। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুর্নীতি যেখানে, নারে তাকবীর।
আমার মনে হয় আপনাদের এই থানায় মনে হয় আমি প্রথম আসছি, জীবনের প্রথম। হয়তো আপনাদের জেলায় আমি মাহফিল করছি, নামদাইল থানা আইসি কিনা আমার স্মরণ হয় না, আসতেও পারি ছোটোবেলায়, এখন তো বুড়ো হয়ে গেছে। আজকে যদি ঘন্টা 3 আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? এই তো পাম দেওয়া তুমি শুরু করলে, তোমার পাম আমি বুঝি না। আচ্ছা 5 ঘন্টা একটা বক্তা ওয়াজ করে কন, তাহলে ও কি বললো? ওর কথা হচ্ছে, ওনার কথা হচ্ছে যে 2-3 ঘন্টা তো তুই এখন স্যার, এটি বুঝাচ্ছে, আমি বুঝি না। ওই যে ওনা বলছে সুন্দর কথা, ফজরের নামাজ আছে, সুবহানাল্লাহটা জোরে কর, এইটাই নিয়ম, নামাজের দিকে খেয়াল রাখতে হবে। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আমার আগের বক্তা সুন্দর করে বলেছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মিয়ারা রাস্তা দিয়ে বাজান অশ্লীলভাবে চলতে পারবে না। আর নারীর মর্যাদা নারী পাবে, স্বামীর মর্যাদা বাজান বিবির কাছ থেকে স্বামী পাবে। আজকে স্বামীর মর্যাদা নাই, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলে বাড়ি স্যারা ম্যাচ। আমার কথা বুঝতেছেন না? সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। ও বাজান, আজকে আগের জামানার প্রেম প্রীতি ভালোবাসা দেখছি বাজান, চিঠি লিখছে ধরা পড়ছে, শাসন করছে, ভালো হয়ে গেছে। এখন আর প্রেম করবার জন্য চিঠি লেখা লাগে না, ঘরের মধ্যে থেকে বাজান আপনার এই রকম করিয়া, আপনার সুন্দর করে মেসেজ করিয়া, মেসেজ লেখিয়া এরকম করে ধাক্কা দেয়, সেকেন্ডের মধ্যে রাস্তায় চলে যায় কিরিং করিয়া। প্রেম করার সুবিধা হয়ে গেছে এখন যুবকদের। আর যুবকরা খালি বলে, হুজুর আমার বয়স 25 বছর 20 বছর, বিয়ে করতেছে, বাপ মা বিয়ে করাতে চায় না। কে? ছেলের বয়স যদি 15 হয়, যদি উপযুক্ত হয়, আপনি বিয়ে করাবেন কি? যুবক কথা কও না কে? যুবকদের আত্মা সেট করে উঠছে। না না, আমি তোমাদের পক্ষে আছি বাবা। না না, আপনি এত বড় ভুল করেন কেন, অন্যায় করেন কেন? আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে। যে জামানা ইমান ডাকা কঠিন হয়ে গেছে, ইমান ডাকা কঠিন হয়ে গেছে, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। আপনি চেক করেন, যুবক যুবতীর মোবাইলে চেক করে দেখেন। আমারটা পাবেন না, এই যে বাথম মোবাইলে সারা বাংলাদেশ আমি ঘুরি, কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না। কারণ যতই আমি সেফ থাকি, একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু, তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। আমার ইমানে দুর্বলতা আছে, এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না। আমার পিকু পিকু কবে বেরবে না। আজকে ঘুরছি, আমার কাছে টাচ ফোন নাই দেখে লোকেশন ধরবো কোথায়, বললাম যে এটা কি জানি মির্জাপুর আসবো, আমাকে মির্জাপুর দেখা দিছে, সেই বাল্লুকা মির্জাপুর দেখা দিছে। 70 কিলো ঘুরে ঘুরে এখানে এত কষ্ট করে আসছি। কত দূর গেছে, আজকে যদি আমার এটিয়ে থাকতো তাহলে এত কষ্ট করা লাগতো। আমি তাও কষ্ট করা রাজি আছি, কিন্তু পিকু পিকু শোনা আমি রাজি নাকি। যার কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা ও লেকচার আমার কাছে দিয়ে লাভ নাই কি, আমি জানি। তবে যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ওই পীরের কাছে মুরিদ হয় না। কারণ ও ছবি দেখবে, ফেসবুকে এরকম করবে, মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই, ও নিজেই নিজেকে ঠিক রাখতে পারে না। তুই মুড়ি দেখ কোনে বার করবি রে, এই কথা কর। এই জন্য কিছু কিছু পীর এখন আমাকে দেখতে পারে না, ভাবছেন স্যার ও শুনেন না, ওদের ফেসবুক দেখে হয়তো সেটা বাঁচা যায় না। এ বেটা আমি বাঁচি না, সারা বাংলাদেশ করি টাচ ফোন নিয়ে, আপনার প্রথম ফোন নিয়ে টাচ ফোন লাগে না, আর তোমার টাচ ফোন লাগে। এদিন শোনেন, মোল্লাদের বাড়ি মোল্লারা জীবনে মিলিয়ে পড়ায় না। আমার কথা শুনেন,
মোল্লার বাড়ির মোল্লা কোনোদিন মিলাদ পড়ে না, ডাক্তার কোনদিন ডাক্তারের বউ সিজার করে না, আর পীরের বউ পীরের কাছে মুড়ি ধনা জানে তো শালা লুচ্চ। পীর কোনোদিন মাজারে টাকা দেয় না, মাজারে টাকা দেয় আপনার আমার মতো মানুষ। কথা কর না কে? পীর আরো মাজার থেকে টাকা নিয়ে খায়। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। যদি মানেন তাহলে জান্নাতি, না মানলে জাহান্নামী, আমার কোনো আসা যায় না। কিন্তু আমার আলাইনা ইল্লাল বালা, আমি খালি পৌঁছা দেবো। হেদায়তের মালিক কি? আল্লাহ যদি হেদায়ত করে আমার কোনো আপত্তি নাই। আমি চাই হেদায়ত হন, আমিও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যান। আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমরা সব ভাই মিলে একসাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে এগুলি ছেড়ে দেওয়া লাগবে। যাদের কাছে টাচ ফোন আছে, আমার ওমর যখন এক একটা ছেলে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, বিয়ের আগে 8টা, বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে স্বামী স্ত্রী যায় 2 রাকাত নামাজ পড়িয়া, আর একটা কাজ আছে, স্ত্রী 4টা অঙ্গে যদি সুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাসর ঘরে চলে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাই আপনি 4 জায়গায় সুমা দিবেন। কুব বালাদি খাতনি, কুব বালাদি ইয়াদি, কুব বালাদি রেজবি, কুব বালাদি আয়না আইনি, 4টে অঙ্গে সুমা দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করেন, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করবে কে? বাসর ঘরে যাইয়া স্বামী খালি মোবাইল খোঁটাইছে আর পার উপরে পা তুই এরকম করে জাকাতছে। বিবি বলে, স্বামী রে আজকে তোমার আমার বাসর ঘর, বাসর রাত, অনেক আমল আছে, আসো আমল করি। স্বামী কয়, আমল আগেই করছি। ও স্বামী কোদে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয়, তোমার আমার বাসর ঘর, দুজন আমল করবো আর তুমি কি লাগাইলে? তখন স্বামী আবার বলতে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয়, ও সব বানাইছে, আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত থাবা দিয়ে ধরে বলতেছে, বিবি ঠিক আছে? কয়, আমি ঠিক আছি। তুমি দাবাস করে পড়ে গেলে কারণ কি? কয় যে আল্লাহ আমার কানের পাশ দিয়ে বাঁচাইছে। তখন বলতেছে যেমন, তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8 টাকা তোক দিয়ে, আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। কথা কন এ যুবক, তুমি যদি 8টা মেয়েকে ঠকা আসো, 9টা নিয়ে যদি সংসার করো, তুমি যাকে বিয়ে করবে সে 11টাকে ঠকাই নিয়ে ঠকা আসিয়া তোমার ঘরে লাল শাড়ি পরিয়া বউ হয়ে বসে থাকবে। আল্লাহ বলে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। কথা বুঝতেছেন না? খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বাদান বউ মিলবে। আপনি যদি 10টা মেয়ের সাথে যদি সম্পর্ক করেন, আসা যদি 9টা নিয়ে যদি সংসার করেন, আপনার বিবি 13টাকে ঠকা আসে আপনার ঘরে লাল শালুকা পরে বসে থাকবে। চিল্লা কম ঠিক কিনে? এ কথা আমি বলি নাই, আল্লাহ 1400 বছর 1450 বছর আগে বলছে, যুবক তুমি যেমন ছেলে যেমন খবিস, তোমার বউ মিলবে খবিসে। কথা কথা স্ত্রী করে থুয়ে যাবো আজকে। খুব খারাপ লাগতেছে মনে হয়, আজকে বলেই যাবো, হয় জীবনে আসি আর না আসি। হ্যাঁ, মানুষ জাহান্নামের দ্বার বন্ধ করে। জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হয়ে গেলেন। আলী পশ্চিম দিকে চা দেখ, দক্ষিণ দিকে চা দেখে আপনার 30 জন বন্ধু রাঙ্গা হাত রাঙ্গা তরবারি নিয়ে আলীর পাশে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এসে বলে, আলী চিন্তা করো না, তুমি বন্দী হয়েছে, আমরা যে এই 30 জন বন্ধু এসে তোমার পাশে এসে হাজির হয়ে গেছে, আজকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব। আলী বলে, তোমরা যে আমার 30 জন বন্ধু, আমি তোমাদের চিনি না, কেমন বন্ধু, কোনোদিন তো দেখা হয় নাই। এবার ওই 30 জন বন্ধু বলতেছে, আমি হলাম তোমার প্রথম রোজা, আর একজন বলে দ্বিতীয় রোজা, আর একজন বলে তৃতীয় রোজা। এইরকম বলতে বলতে 30 দিনের 30 রোজা বন্ধু হয়ে বিপদের সামনে দাঁড়াইছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। এরপরে কিছুক্ষণ সময় আলোচনা করতেছে, যুদ্ধের জন্য বাজান প্রস্তুতি নিছে। এখন পশ্চিম দিকে চা দেখে একজন রাঙা তরবারি হাতে নিয়ে আলীর পাশে দাঁড়াইয়া বলতেছে, আলী রে, কেউ যদি তোমাকে মুক্ত করে না পাবে, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আলী বলল, তুমি কে? বলে, আমি তোমার পরম বন্ধু। আলী বলে, তুমি যদি পরম বন্ধু হও, আমি তো তোমাকে দেখি নাই, কোনোদিন দেখা হয় নাই, চা তো খাই নাই, পানও কোনোদিন খাই নাই, তুমি কে? এবার ওই একটা যুবক বলতে, আমি তোমার বন্ধু, আমি হইলাম তোমার ইমান। সিল্লাকান আল্লাহু আকবার। ওই আপনার ইমান বন্ধু, 5 ওয়াক্ত নামাজ বন্ধু, এরপরে 30 দিনে 30টা রোজা বন্ধু হয়া বিপদে দাঁড়াইলে ওই মানুষটাকে বাজান উদ্ধার করে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। ওবাদান 1 নাম্বার নামাজ পড়া লাগবে, 2 নাম্বার রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে, নবীকে যখন বিয়ে করেছে, বিয়ে করিয়া নবীর প্রেমে পড়িয়া জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু আছে সব নবীর কদমে কোরবান করেছে। দেখে নবীর মুআজিজা, ধন্য হলে বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। এ ভাই, এই যে একবারে চলে যাচ্ছেন, আচ্ছা মারহাবা কর। এটা নামাজি ব্যক্তি এরা যায়, একটা যুবক যাইতে পারবে না, যদি যা খবর আছে। কিন্তু আমার ভাইয়ের, আমার নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দরজা এসে নক করছে রাত 12টার পরে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, যতদিন তোমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, খাদিজা রাত 12টার পরে একটাকে বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে যাই না। আর আমাদের খাদিজা একটা একটা করে ঘরে আছে। দামরাল বাজার থেকে, শহর থেকে বাড়িতে যাইয়া রাত 12টার পরে যা যদি ডাক দেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো আওয়াজ নাই, ও খাদিজা উত্তলা, সেটাও খাদিজা, নবীর বিবিও খাদিজা, আমাদের ঘরে যে আছে তুই ভয় বহুক্ষণ দেখছিলাম, মুসিবত হয় দেখিস না, ও বহুক্ষণ ধরে মশলা মুসলি করতেছে, আমি ফলো করছি। এতে মোবাইলে মিস কল দিছে যে রাত 11টার সাথে সাথে তুমি মিস কল দিবে, 11টার 3 মিনিট আগে মিস কল দিছে। রোজ আসছে, প্রেম খালি তুমি করছে, আর কেউ নাই, আরো প্রেমিক আছে হেনে। আমি আগেই বলছি, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না, ভাইজান রাগ করতে না, মাথা একটু জোরে কর, নারায়ে তাকবীর। এই বাপ, কি বলতেছিলাম কত দেখি, তুমি তো ওয়াজ তো খায়া থুয়ে চলে যাচ্ছে। আল্লাহ
যুবক যে আমার কথা শুনছে, আল্লাহ এই যুবককে বিনা হিসেবে জান্নাত নসিব কর, আমিন কর। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। এটা খাদিজা না, এটা হলো থানার দারোগা, সুযোগ পাইলে খালি কুতোয়। আমার নবী বলে খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইছে। আমার নবী বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে, নবী গো আমি আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালা তালু অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে আমি কোরবান করে দিয়েছি। কোন মারহাবা। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। আমার নবী অমনি মা খাদিজার চুল ধরছে, চুল ধরিয়া আমার নবী চুমা দিছে। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এই চুল কত জায়গা পড়ছে গো নবীজি। ও নবীজি আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলেন, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়া এই পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা আমি বাড়িয়ে দিয়ে গেলাম। আর আল্লাহ নবী বললেন চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আর আমাদের দেশের নারীরা চুল কাটিয়া খাটো করে করে, মাথা সিটি কাটিয়া চুল বিক্রি করে। এই চুল তোমার বউ যে বিক্রি করে, তোমার বউ যে বিক্রি করে, তুমি যে কিছু বলো না, মৃত্যুর পরে কি করবে? বউ তোমার চুল বেচলো কার কাছে? কি চুল বিক্রি হয় কি হয় না? 10,000 টাকা কেজি। 10,000 টাকা কেজি। দেখছেন, এই জন্য চুল কেটে ছোট করছে। আর ডুবলো হাদিস পাক কোরআন, আজকে নে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এমন রীতি, নারী হয় আছে পুরুষ জাতি, কিবা নারী কিবা পুরুষ করা যায় না অনুমান। রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে জোড়ায় জোড়ায় হনুমান। আজকে নে ঘুমাও মুসলমান, হারে ডুবলো হাদিস পাক কোরআন, আজকে নে ঘুমাও মুসলমান। চিল্লা কর ঠিক কিনে। স্বামী নামাজ পড়ে, বউ চুল বেছে। আমার নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম গো খাদিজা। আমার নবী বললেন, খাদিজা আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত বইয়ের চুল ধরে চুমো দেওয়া। সুবহানাল্লাহ জোরে কর। তা আল্লাহ রসুল বিবির চুল ধরে চুমো দিছে, আমরা কারা কারা বিবির চুল ধরে চুমো দিছি হাত তুলে দেখান তো দেখি। এই তোরা কি বিয়ে করছিস? কি বাজির বাজি, ডার্লিং এর চুল ধরে চুমো দিছে। বিয়ে করে নেওয়া হাত তুলছে খারাপ। না না ঠিক আছে, তোরা ভালো, কারণ নিয়ে তো আছে, বিয়ে তো একদিন করে লাগবে নাকি বাপ? এরকম আহা, মা বোনেরা যে আছে না মাহফিলে, মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর শোনান বলবি কোনে আছে না। ভালো করে বুঝান, চুল ধরে চুমো দেওয়া তো, চুলে চুমো দেওয়া তো দূরের কথা, চুল মোস্তা ধরে সিট করে পারে ফেলে বক্সের মারে। ও আপনারা বউ মারে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বউ মারা হারাম। আল্লাহ রসুলের 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ জোরে কর। খবরদার বউ মারবেন না, সে মারার জিনিস না। মা বোনেরা বলতেছে, এই ছিল হুজুর। আর ও যে কাজ করে ওকে না মেরে থাকাই যায় না।
না না, বউ মারবেন না, মারেন না ভাই, বউ মারেন না। বউ কেন মারবেন? ওকে মারার জিনিস? আহা, ও আপনার ইমান ঠিক রাখার জিনিস। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন, খাদিজা তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, নারীদেরকে জানিয়ে দাও, স্বামীরা তোমারে মারবে না। আর তামাম, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীদের জানিয়ে দাও, আমি নবী বললাম, কেউ জানে বউ মারে না। কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছো কেন? মা বোনেরা শুনে বলতেছে, এই যে হুজুর। এক সাহাবী বলে, নবী গো, একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী আমাকে মাইরেই ফেলছে, তখন কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি শোনো, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে এই হাত দিয়ে আঘাত করে রাখে গো মা, তোমার স্বামী যদি রাগের সময় তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গায় লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের এই ওয়াজ শুনে বলতেছে, না আমারে ভালোই করছি। আজকে যে বাদ যাবেন, একটা লাঠি নিয়ে এসে বলবে যে মাথার থেকে পা পর্যন্ত পেটো। কে কাকে বাচ্চা আনসারে এসে বলছে না, তোমার হাতের ছোঁয়া শরীরে যে জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন পড়বে না। মাথার থেকে পা পর্যন্ত পড়তো, তা বদল নামাজ পারবো না। আমার যুবকরা করে ভালোবাসা, ওই যুবকদের নাই দেহের আশা। যুবক প্রেম করে খাচ্ছে বাজান, শাখা হয়ে গেছে বাজান, বাঁকা রাগ করে চলে গেছে বাজান ঢাকা। প্রেম করে শাখা খায়, যুবক রাগ করে বাজান খায় হলো গাজা। আল্লাহ দিবে সাজা, যে খায় মহাতে সারাবে জান্নাতের পথ, যে খাইবে গুল ওই লোকটা করে বাজান ভুল। যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক, আর যারা খায় বিড়ি ওদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয়, লজ্জাও করে, শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ দিচ্ছি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। ইদানিং যারা পান খাওয়া ধরছে, শতকরা আমি বলতে পারি, শতকরা 70% মানুষ পান খায়া টয়লেট করে। আমি নিজে দেখছি। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কেন? হ্যাঁ, আমি তালে রইলাম, দেখি এই কাজ করে কে। একদিন দেখে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কয় পান খাচ্ছি। কম ও বাবা, হারাম জায়গা যায়, খবির জায়গা যায়, হালাল জিনিস খাচ্ছ, এই মুহূর্তে খারো, ওই মুহূর্তে ডেলিভারি করো। কয় শুধু পান না খাইলে আমার টয়লেট হয় না। তুমি খবির জায়গা যায়, তুমি হালাল জিনিস খাচ্ছ, এটা যদি জায়েজ মনে করে খাও, টয়লেট থেকে একটু গু তুলে আসুন মনে করে খা। ও উচিত কথা বললি, বাচ্চা আমচারি ভালো না। তুমি খাইবে আর আমি বললি, এই যে বলি সভাপতি সাহেব, তারপরেও যদি মানুষ যদি ফিরে না আসে, গিন্নে করে ফিরে আসা উচিত। কথা কর না কে? আমি না বলছি স্ত্রী করে ফিরে যাবো আজকে। এ পিছনের বাইরে আপনারা আসান তো? নারায় তাকবীর। এ মুঠা তো তাকবীর দিলেন না। নারায় তাকবীর। ঠিক আছেন তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার মায়ের আমার নবী বললেন, ও নারীরা শুনে রাখো, আল্লাহর নবী বললেন, খাদিজা তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দাও, ও নারীরা, স্বামী যদি তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, চিহ্ন করে রাখো, স্বামী তোমাকে মারছে রে মা, স্বামী মারছে মা, এই কথাটা গোপন করে রাখো। স্বামী মারছে এইটা যেন কেউ শোনে না। স্বামী মারছে তোমার শ্বশুর যেন শোনে না। স্বামী তোমারে মারছে মা, এই কথা তোমার শ্বশুর শাশুড়ি শোনে না। এরপরে তোমার ছেলে মেয়ে আছে, দেওর বাসুর যা আছে, স্বামী মারছে এইটা তুমি যদি গোপন করে রাখতে পার,
আর রাসূল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে দিবে। নবী বলে খাদিজা তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দাও, স্বামী যদি মারে এইটা যেন মানুষের কাছে প্রকাশ না করে, স্বামীর ইজ্জত যেন নষ্ট না করে, স্বামী মারছে যদি গোপন রাখে। আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ নারীদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে। আর স্বামী যদি রাগ করে স্ত্রীকে যদি থাপ্পড় দেয়, গোপন করা তো দূরের কথা, ওপেন করে রাস্তার পাশে বসে বসে কান্দে আর মানুষকে জানা সর্বনাইসা সুন্দরে মাল্লুরি। না না, স্বামী ভুল করে মারিয়ে ফেলছি। স্বামী যদি স্ত্রী মারে, স্বামী কিন্তু আফসোস করে পরে, যাহারে কি করলাম রে। হ্যাঁ, আমি একদিন হাদিস শরীফ কোরআন শরীফ পড়ি, তো আমাকে একটু জোরে জোরে পড়েন, আমি শুনি। তে পুরুষ 4টে বিয়ে করতে পারি। আমার বউ বইলে আমাকে শুনে বলতেছে হুজুর আপনাকে অনুমতি দিলাম, যদি মন চা আর একটা করি। আমি চিন্তা করলাম বউ তো অনুমতি দিছে, মন বলে যে আর একটা করি। কিন্তু বাড়ির দেশে ওর আচার আচরণ কাজকর্ম দেখে বিয়ে তো করা দূরের কথা, মনেই হয় না আটলান্টিক মহাসাগর ওই কথা ছিটতে ভালা দিই। কারণ ছোট্টবেলা নিয়ে এসি হোক, এখন বুড়ি হয়ে গেছে। আসার সাথে সাথে আরে কোনে বসবে, দিবে কি করবে, সালাম দিয়ে পাশে দাঁড়া, আপনার তো কোনো অসুবিধা হয় না, আপনার তো কোনো সমস্যা হয় নাই, তো ওক থুই আর একটা দিয়ে আসবে মরবের লেগে। 4টে বিয়ে করা যায় আছে কয় কন। আমার বাড়ির আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উলু পেতে দিছে, আল্লাহর রাসূল বাদান উলুর উপরে বাদান শুয়ে আছে। আর মা খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাতে এরকম করে কপালটা বাদান বানিয়ে দিচ্ছে। এবার মা খাদিজাতুল কুবরা আপনার নবীর মুখের দিকে চাইয়ে আছে, আর রাসূল মা খাদিজাতুল কুবরার মুখের দিকে চাইয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? খাদিজা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু আমাকে শোনাও। আল্লাহ নবী বলে খাদিজা, মানুষ যদি মারা যায় কবরের মধ্যে আপনার 3টা প্রশ্ন করবে। ও খাদিজা, 3টা প্রশ্নের যদি উত্তর কেউ যদি দিতে পারে, কবরটা আল্লাহ জান্নাতে টুকরা বানাইবে। ও খাদিজা, যদি উত্তর না দিতে পারে রে খাদিজা, ওই কবরটা হবে জাহান্নামের টুকরো। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু আল কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমার নবী বলে খাদিজা, মানুষ যদি কবরের মধ্যে মারা যায়, মানুষ যদি মারা যায় কবরে যদি কবরস্থ করে, ও খাদিজা, আমল যদি তার ভালো না হয়, একদিকের মাটি আর একদিকে যাবে রে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। চিরচরমের মতো এই মানুষটাকে হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবে, অর্থাৎ ওই লোকটা কবরের মাটির একদিন সাপ খাবে। নবী কথা বলা শেষ, মা খাদিজাতুল কুবরা আসল দিয়ে দিয়ে চোখ মুছতেছে। আমার নবী বলে খাদিজা, আসল দিয়ে দিয়ে তুমি চোখ মুছতেছো, কারণটা কি? এবার মা খাদিজাতুল কুবরা বলতেছে রাসূল গো, আপনার একটা কথা মিথ্যা হবে না গো নবীজি, কবরের মধ্যে যদি সলদাপ আমি দিতে পারবো কি পারবো না। ও নবীজি, সেই চিন্তা আমার ভিতরে ঢুকে গেছে। নবী গো, আমি বুড়া মানুষ, আমার শরীরটা এখন দুর্বল হয়ে গেছে, গায়ে গোস্ত নাই গো নবীজি, কবরের মাটি আমাকে চাপ দিয়ে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আমি আপনার খেদমত করে নবী গো, কোনো কিছু আপনার কাছে চাই না, আজকে একটা জিনিস চাবো গো নবীজি, সেই জিনিসটাকে আপনি আমারে দিবেন। আমার নবী বলে খাদিজা, বলো বলো কি চাও তুমি? খাদিজাতুল কুবরা বলে রাসূল গো, আমি যদি মরে যাই, আপনার গায়ের একটা জুব্বা আপনি আমার গায়ে পরাইয়া দিবেন। চিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা রে, আমার গায়ের জামা আর জুব্বা দিয়ে তুমি কি করবা?
খাদিজাতুল কুবরা বলে, রসুল গো, আপনি বলেছেন কবরের মধ্যে মানুষকে যখন কবরস্থ করা হবে, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। ও নবীজি, হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। নবী গো, দুনিয়ায় তেমন আমি আমল করতে পারি নাই, কবরের চাপ আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বাস আপনার গায়ের সুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস ওই মাটি আমাকে চাপ দিতে পারবে না। কি একেন আর কি বিশ্বাস। আমার নবী বলে, খাদিজা, এইটা যদি তোমার মনের কেন হয়, আমি নবী গায়ের জুব্বা তোমার গায়ে পরা দেবো। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, মানুষ মরে গেলে মহিলাদের 5টা কাপড়, 4টা কাপড় দিবেন, আর একটা এই জুব্বাটা আপনার দিবেন, এতে দিয়ে হবে 5টা। আল্লাহ নবী বলেন, খাদিজা তাই করব। খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আমি যদি মরে যাই, কবর খননের পরে ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন গো নবীজি। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, আমি তোমার কবরে কেন গড়াগড়ি দেব? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় লাগে কবরের মাটি আমাকে চাপ দিবে, যদি নড়াচড়া করে আমি সহ্য করতে পারবো না গো নবীজি। আপনি যদি ওই কবরে যদি গড়াগড়ি দিয়ে উঠে আসেন, আমার বিশ্বাস ওই মাটি এক চুল পর্যন্ত সরিবে না, আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খাদিজা, এইটা যদি তোমার ঈমানের কেন হয়, আমি কবর খনন করবার পরে কবরের মধ্যে গড়াগড়ি দিব। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আর একটা আবদার রাখবে। নবী বলে, খাদিজা বলো তোমার কি আবদার? খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মধ্যে আপনি বলেছেন 3টা প্রশ্ন করবে গো নবীজি। ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা জানি না। ও নবীজি, উত্তর যদি না দিতে পারি, কবরটা জাহান্নামের টুকরো হবে। নবী গো, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়ে, আমার কবরের পাশে দাঁড়াইয়ে আপনি আমার কবরের সলজব দিবেন কিনা গো নবী? আমার নবী বলে, খাদিজা, যেই মানুষটা মারা যাবে রে, খাদিজা তার কবরের সলজব তার দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। খাদিজা রে, আদম থেকে শুরু করে এই পর্যন্ত কোনো সিস্টেম নাই, কোনো মানুষ মারা গেলে আর একজন তার পক্ষ থেকে পাশে দাঁড়াইয়া কবরের সলজবের উত্তর দিবে, এইরকম সিস্টেম নাই। মা খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, নবী গো, আপনি একটু কথা দেন। আল্লাহর নবী বললেন, এই বিধান নাই, আমি তোমাকে এই কথা দিতে পারবো। মা খাদিজাতুল কান্দে, নবীর হাত ধরে ধরে কান্দে, নবী গো, আপনি কথা দেন, আমি আপনার হাত ধরছি, আপনি আমার কবরের সলজব দিবেন কিনা? নবী বলে, খাদিজা, এই সিস্টেম নাই। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু বিবি খাদিজা আমার নবীর জন্য কত কষ্ট করছে, জমা জমি তালা তালু কত সম্পদ সব কিছু দান করে দিছে। এমনকি যেই পাহাড়ে আমার নবী দান করছে, বুড়া মানুষ 1.5 কিলোমিটার উঁচা, ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা নিজে কষ্ট করিয়া করিয়া নবীর জন্য খাবার নিয়ে গেছে। জিবরাইল রে, যা আমার নবীর কাছে গিয়া বলো, জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা, জিবরাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওয়েট করো, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসলো কিনা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে এসে গেলেন। মা খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখতেছে, আমার যখন ওহী আসে নবীর চেহারাটা লাল হয়ে যায়। কথা বুঝতেছেন না? ও বাদান জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে বাদান খবরটা বাদান নিয়ে আসলেন। নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মারা যায় গো নবীজি, কবরস্থ করবার পরে আপনি কবরের সলজব দিবেন, আল্লাহ এই পারমিশন আপনাকে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি মারা যায়,
আপনার কবরের সলজবের পারমিশন কোনো মানুষকে দিতে দেয় নাই, যে মারা যাবে সেই কবরে সলজব দিবে। কিন্তু মা খাদিজার বেলা ভিন্ন করে দিয়েছে। মা খাদিজা মারা গেলে ও নবীজি আপনি তার কবরের সলজবের উত্তর দিবেন, চিল্লে কোন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা যখন এইটা বললেন, আমার নবী বলতেছে, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান পিবেছি কথা দিলে তোমার কবর ছেড়ে আসবো না। খাদিজা তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান পিবেছি কথা দিলে তোমার কবর ছেড়ে যাব না। সিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী বাইরে চলে গেলেন, সাহাবীরা আসছে, সাহাবীদের সাথে আলোচনা করতেছে। ছোট্ট বিটি ফাতেমা মা খাদিজাতুল কুবরার পাশে বসছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে বাঁধান প্রচন্ড জ্বর। মা ফাতেমা হাত দিয়ে বলে, মা তোমার কেমন লাগে? বলে, মা ফাতেমা আমি বাঁচবো না, মনে হয় তোমার আব্বারে ডাক দেয়া। ছোট্ট বিটি ফাতেমা দৌড় আমার নবীর কাছে যা, বলে, আব্বা যা, আমার মা যেন কেমন করতেছে। আমার নবী দৌড়া খাদিজার কাছে আসছে, আসিয়া উলুর উপরে মাথাটা রাখছে। আমার নবী মাথায় হাত বুলাইয়া বলে, খাদিজা তোমার কেমন লাগে? তোমার কি এখন ভালো লাগছে কিনা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার নবীর উরা আমার বালিশ হয়েছে, এর চাইতে বেশি চাওয়ার আর কি আছে? নবী গো, ও নবীজি, আমি যদি মারা যাই আপনি তো সব কিছু করবেন। এমন সময় মা খাদিজাতুল কুবরা কান্দে। আমার নবী বলে, খাদিজা কেন তুমি কান্দো? তোমার সব আবদার পুরো করছি। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেখাশোনার দায়িত্ব পালন করছি গো নবীজি। আমি যদি মরে যাই আমার এই বিশ্ব নবী, আমার দয়ার নবীকে কে দেখাশোনা করিবে? ছোট্ট বিটি ফাতেমা মার পাশে দাঁড়াইয়া বলে, মা চিন্তা করো না গো মা, আজ তুমি যদি বিদায় হয়ে যাও, আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করব। মা খাদিজা কথা শুনছে, অমনি মা খাদিজাতুল কুবরার কথা বলে না। মা ফাতেমা আমার নবীর মুখের দিকে চা দেখে, নবী চোখের পানি ফেলে কান্দে। মা ফাতেমা বলে, বাবা আপনি কান্দেন, মা কথা কয় না, কারণটা কি? আমার নবী বলে, ফাতেমা তোমার মা কথা বলবে না, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। ফাতেমা দুনিয়ায় নাই। অমনি মার গলা ধরে ধরে কাঁদে আর বলে, মারে আর জীবনে আমি তোমাকে মা বলে ডাকতে পারবো? মা চিরতরের জন্য মা ডাকটা আমার বন্ধ হয়ে গেছে। ও বাদান, আমি জানি না কার মা নাই, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে রে বাবা। ও বাদান, আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর বয়স। আমার বাবা এই জমিনে বাদান 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসছি আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি, মা বাবা দোয়া করে দিছে বাদান। আমি মাহফিলে চলে গেছি, মাহফিল থেকে এসে দেখি বাদান মাহফিলে যখন গেছি, ও বাদান রাতে 12টা 1টা হয়েছে বাদান, কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। আমি দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদান 11টার থেকে দাঁড়াইয়া রাত 2টা পর্যন্ত আমার বাবা অপেক্ষা করছে। আমি এসে দেখি ঘন কুয়াশার মধ্যে বাবা দাঁড়া আছে। বাবাকে বলছি, বাবা আপনি কেন এই রাত্রে দাঁড়া আছেন ঘন কুয়াশার মধ্যে? বাবা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার বাবা এই 3 রাস্তার মোড়ে তোমার জন্য অপেক্ষা করি, তুমি ভয় পাবে। ও বাবা এখন বাবা না ভাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে।
দীর্ঘদিন মা জীবিত ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি ব্যাগ হাতে নিছি, আমার মা গেট পর্যন্ত আমার আগা দিছে। আমি গেছি গাড়গুড়া দেখছি মা এখনো গেট খুলিয়ে আমার দিকে চায় আছে। আজকে আসবার সময় দেখলাম আমার মা নাই, কেউ গেটের সামনে বাঁধান আমার জন্য অপেক্ষা করে নাই, চায় নাই। আমি মাহফিল করি আর রাত 2টা 3টায় বাসায় গেছি। যায়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ও বাজান বাইদের ঘরে দরজার পাশে গিয়ে ঘুরছি, বাজান কোনো খবর নাই। মা দুঃখিনী, 112 বছর বয়স, ঘরে দরজা হাত দিছি। যা দেখি আমার মা ঘরে দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছি, ও গো মা, তুমি কেন এত রাত পর্যন্ত ঘুমাও নাই? মা বলে, বেটা রে, বাড়ির সব ঘুমাইতে পারে, আমার চোখে ঘুম আসে না। ও বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো, বাড়িতে না আসো বেটা, আমি তোমার মামার চোখে ঘুম আসো। আমি যাইয়া আমার মার কাছে ঘুমাইছি। ও বাবা জানা, মার কাছে না ঘুমাইলে আমার ভালো লাগে না। মায়ের কাছে ছেলে যদি বাদান বড় হয়, মার কাছে ছেলে কিন্তু কিন্তু ছেলেই থাকে। আমি মার কাছে যখন ঘুমাইছি, আমার মা আমার হাত দিছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা বলে, বেটা রে, তোমার কষ্ট হয় ঠান্ডা? আমি বলি, মা আমার কষ্ট হয় না। ও বাবা, আমার বৃদ্ধ মা রাত 2টার সময় সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিত। এখন ভাই কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি হলো মা। যুবকরে, ওই মায়ের কষ্ট দিও না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নম্বর হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর রিজিক দেয়, 3 নম্বর অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ওই মা যদি কার মারা যায়, কোনো ব্যক্তি মার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবারও কবরের গোড়া পাল্লা মাফ করে দেয়। কথা আমি বলি নাই, এই কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা বাদান কবরের মধ্যে শুয়ে আছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রাখিয়া ওই বাবা মাত্র 3টা কাপড় নিয়ে বাদন কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আমি জানি না কার মা নাই।